দিয়েছে, এত বড় বেয়াদব তারা। অতএব আল্লাহ তাদের ক্ষমা করবে, জোরে ক্ষমা করবে। ওরা দুনিয়ার লোককে শোনাতো, আমাদের কোনো গুনাহ টোনা নাই, আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ সমস্যা, আল্লাহ আমার। এই সব মুখোশ খুলে দিয়েছে কোরআন শরীফ। ফেরাউনের মুখোশ খুলেছে, নমরুদের মুখোশ খুলেছে, আবু জাহেলের মুখোশ খুলে দিয়েছে। মুসলমানদের বলেছে আবু লাহাবের মুখোশ খুলে দিলাম, তার হাত ধ্বংস করলাম, তার সম্পদ তার কোনো কাজে আসবে না। মনে রাখবেন, আজকের পৃথিবীতে যারা মসজিদ ধ্বংস করে, মাদ্রাসা ধ্বংস করে, ইসলাম ধ্বংস করে, কোরআন ধ্বংস করে, তাদের কোনো শক্তি কাজে লাগবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, না ঠিক আছে। হ্যাঁ, ওই দিল্লিতে একটা ছেলে দাম করছে আমাদের মসজিদে, কত টাকা? এক গাড়ি বালি দিবে। বাবা, বড় বড় গাড়ি, যাই হোক গাড়ি বালি। দিল্লি থেকে একটা ভাই আপনাদের এক গাড়ি বালি দেবে মসজিদের জন্য। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম কন্ট্রাক্টর, এই তো কন্ট্রাক্টর, 6 গাড়িয়া। 6 গাড়িয়া। একটু দোয়া করে দেবেন। দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই মন্দিরের কন্ট্রাক্টর 6 গাড়িয়া, এই যে মনে হয় 4 নম্বর। ঠিক, চিন্তার কোনো, বুঝতে পেরেছেন কথাটা? লড়াই কোথায় বুঝতে পেরেছেন? আমরা ওদের মারি না, ওদের দেশ দখল করি না, কিচ্ছু করি না, ফলো করি কোরআন শরীফকে। বুঝতে পারছেন না? পারেন নাই? এই যে কোরআনের সাথে মিল হচ্ছে না, গন্ডগোল হয়ে যাচ্ছে, এইখানে আমরা ওদের বন্ধু হতে পারি না। তাই নতুন এক পৃথিবীর লড়াই হবে। এই লড়াইয়ে তারা আমাদেরকে শেষ করতে চাইছে, আমরা শেষ হব, যারা আমরা শেষ হব। আমরা শেষ করার জন্য এসেছি, বলেন ইনশাল্লাহ। আমরা শেষ হওয়ার জন্যে আসিনি। তো এই ফিলিস্তিনের এই লড়াইটা 7 অক্টোবর শুরু হলো। 7 অক্টোবর শুরু হয়ে এত জঘন্য আক্রমণ ফিলিস্তিনিদের ওপরে করেছে, যা ভাষাতে বলা। আপনি একটা লোককে মারবেন, আপনার বউ মারবেন, ছেলে মারবেন, দেশের কারোর সাথে মারামারি গণ্ডগোল হচ্ছে, তো তার মারার তো একটা ভদ্রতাও আছে, মারার মধ্যেও একটা ভদ্রতা আছে। শত্রু মারতে হবে, কিন্তু সমস্ত রকমের অভদ্রতা করা হচ্ছে। আমি তো ছবিতে, টিভিতে, ফেসবুকে দেখে আমার খুব মন খারাপ। যাদের ঈমান আছে তারা এটা সহ্য করতে। শত শত মেয়ে রাস্তায় বেরিয়েছে, বাচ্চাকে লোকে মেরে দিয়েছে, 5 দিনের বাচ্চাটাও ছাড়েনি, 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে। মরা লাশ নিয়ে মা কাফনে দাঁড়িয়ে দেখছেন তো আপনারা। পৃথিবীকে বলছে আমার এই বাচ্চা ছেলেটার অপরাধ কি? যে বাচ্চার বয়স মাত্র 5 বছর 5 দিন, তার অপরাধ কি? মানবতার কথা বলে ওরা, মনুষ্যত্বের কথা বলে, ওদের কাছে মানবতা নাই, মনুষ্যত্ব নাই। মাটি দেবে সে লোকের বড় অভাব। ওরা মনে করে মারতে মারতে একটা জাতি শেষ করে দিব। নেতানিয়াহুর নাম শুনেছেন? আমেরিকার প্রেসিডেন্টকে বলেছে, মামুর বেটা তোরাও থাকলে আমরাও থাকলাম ইনশাল্লাহ। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। তোরাও থাকলে আমরাও থাকলাম। সালা তোদের সাথে লড়াই অতীতে করেছি, আজ করছি, আগামী দিনও করবো ইনশাল্লাহ। সত্যের জন্য লড়াই জারি থাকবে ইনশাল্লাহ। জোরে বলো নারে তাকবীর। কি অপরাধ? বাইতুল মুকাদ্দাস মসজিদ, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। শুনেছেন না? শোনেন নাই? ফলে
আল্লাহ তার এক বান্দাকে কাবা ঘর থেকে, কাবার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ পরিভ্রমণ করালেন। সূরা বানী ইসরাইল 15 পারা, এবং মসজিদের চতুর্দিক রহমত দিয়ে ঘেরা। আজকে আপনাদেরকে বলবো, সেই পবিত্র ভূমিতে কত নবী এসেছে তা আমাদের জানা নাই। ফিলিস্তিনকে নবীদের শহর বলা হয়, যেই শহরে হজরত মুসা নবীর কবর আছে, যেইখানে হজরত ইব্রাহিম নবীর কবর আছে, যেই দেশে ইয়াকুব নবীর কবর আছে, অসংখ্য নবীদের কবর যে দেশ ফিলিস্তিন, সেই জমিনটারে ওরা বরবাদ করে দিচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার করছে। দাবি কি? দাবি হচ্ছে এই জমিটা আমাদের। ধরুন আপনার জমি যদি আমি জোর করে দখল করি, তো আপনি ছেড়ে দিবেন? জমির রেকর্ড আছে, এলআর আছে, সব আছে, কি কথা বলেন না ছেড়ে দিবেন? কথা বলেন ছেড়ে দিবেন? আপনার বেটা মার্ডার করলাম, ভাই মার্ডার করলাম, লোক মেরে দিলাম, তাও ছেড়ে দিবেন? ছেড়ে দিতে পারবেন? বাইতুল মুকাদ্দাস হচ্ছে আল্লাহ বলেছে ওটা মসজিদ, ওটা মুসলমানদের সম্পদ, ওইটাকে বলছে না ওখানে ওটা আমাদের। আল্লাহ পাক আমাদের কি দিয়েছে? তোমাদের ওটা লয়, তোমরা ছেড়ে দাও। বাইতুল মুকাদ্দাস মসজিদটা আমরা এখন গির্জা বানাবো, দিতে রাজি আছেন? জোরে রাজি আছেন? ফলে আপনাদেরকে আমি বলতে চাই, একটা অবৈধ আবদার, তোমাদেরকে তো আমরা জমি ছেড়ে দিয়েছি, থাকতে দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, যা চাইছে সবই দেওয়া হয়েছে, ইমানটাও দিয়ে দিতে হবে, মসজিদটাও দিয়ে দিতে হবে। মামার বাড়ির আবদারের মতো দখলদারি নিতে চাইছে। ওখানকার মুসলমানরা কোরআন সুন্নাহ মোতাবেক এইটা দিতে চাইছে না, এটা তাদের বৈধ দাবি। এইটাকে অস্ত্র দিয়ে মারপিট করে ভয় দেখিয়ে নিয়ে নিতে চেয়েছে। মুসলমানরা কোনোদিন ভয় খেয়েছে দেখেছেন? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলছে, আপনারা ভালো করে শোনেন, যে মেরে শেষ করে দিতে পারছিস না, একবারই উঠিয়ে দে, কিসের অভাব? নেতানিয়াহু বলেছিলেন এই সেদিন যে এমন একটা বম রেডি করেছে, মারবো শালা, এখানে মারবো, যে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে। আচ্ছা, এখানে মেরে লাশ শ্মশানে পড়ে? ইসালা সিনেমাই বা দেখে কে, আর কেই বা শোনে? মিঠুন চক্রবর্তী অনেক ডায়লগ মারল বিজেপির হয়ে, দেখেছেন না? সেই মিঠুন ডায়লগ মারতে মারতে মিঠুন এখন কোন ডায়লগ আছে আল্লাহ জানে। তো ফলে আপনারা মনে রাখবেন বন্ধু, যে একটা হক বেহক বলে কথা আছে। আপনি পাপ করবেন, আপনার খেসারত আপনি দেবেন, কিন্তু আমি আমার কথাটা তো বলবো। তো সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ বলে দিয়েছেন। তো এই বাইতুল মুকাদ্দাসের যুদ্ধ নিয়ে পৃথিবী নড়ে চড়ে বসেছে, গোটা পৃথিবীর টালমাটাল, বলুন আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর মুসলমানরা এই প্রথম দেখলাম, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমানরা মিছিলবাহী করে নাই। ভয়ঙ্কর অবস্থা। ভারত, বিদেশ বলবো না, ভারতে দিল্লি, লখনৌ, বোম্বে, গুজরাট, কলকাতা, যেন মনে হচ্ছে এদেশে মুসলমানই সব রাস্তায় বেরিয়ে গেছে, আমরা আছি। এইসব দেখে 57টা মুসলমান রাষ্ট্রপ্রধান তারা চিন্তায় পড়ে গেছে যে মুসলমানরা রাস্তায় নামছে আর আমরা বসে আছি, এতে লোকে কি বলবে। আর এমন এমন অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ,
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله ফজরের আজান হয়ে গেল। ফিলিস্তিনের একটি মসজিদ, তার নাম আল খলিল, ইব্রাহিম নবীর নামে মসজিদ, বিশাল পুণ্যময় বরকতময় মসজিদ। মুসলমানেরা নামাজ পড়তে গেছে, ইসরায়েল মিলিটারিরা নামাজরত অবস্থায় মুসলমানদেরকে সেজদা দাও অবস্থায় গুলি করে শহীদ করে দিয়েছে। মানুষ কেমনি করে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে। 8 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে যায়। মেয়েটি বলে আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দিলেন, কেউ বেঁচে নাই আমি ছাড়া, আমারে মারবেন না, ধর্ষণ করবেন না। 8 বছরের বাচ্চাকেও তারা ধর্ষণ থেকে রেহাই দেয় না। ওই মেয়েটি কেঁদে বলেছিল, কিরে মুসলমানের বাচ্চারা, তোরা কি মরে গেছিস? কিরে মুসলমানের বাচ্চা, তোদের মা বোন ধর্ষিত হয়, তোদের লজ্জা লাগে না? 8 বছরের বাচ্চা মেয়েরা আমারে মারে শেষ করে দিল, তোদের লজ্জা লাগে না? 8 বছরের বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আজ আর সেই মুসলমান নাই তোমার বান্দারা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আজাদ করিতে এসেছিল যারা, হাতে লয়ে কোরআন, সে মুসলমান আজ আর নাই। 8 বছরের বাচ্চা মেয়ে, আল জাজিরা টেলিভিশন যারা দেখেছেন তারা কেঁদেছেন, বিবিসি দেখেছেন তারা কেঁদেছেন। ইসরায়েলি মিলিটারি যখন 8 বছরের বাচ্চারে ধর্ষণ করতে যায়, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, একা মেয়েটা দাঁড়িয়েছে, বাচ্চা মেয়ে চিৎকার করে করে বামতে বলেছে, আল্লাহ তোমার এই জমিনে একটা সালাউদ্দিন আইয়ুবী নাই? আয় আল্লাহ এই জমিনে তোমার কি একজন ওমর আব্দুল আজিজ নাই? আয় আল্লাহ এই জমিনে কি বাবরের মতো সম্রাট নাই? আল্লাহ এই জমিনে আমি একটা বাচ্চা মেয়ে আমারে ধর্ষণ করে কেউ বাঁচানোর নাই। কাঁদতে কাঁদতে বলেছে, ও ইসরায়েল বাহিনী শুনে নাও, মুসলমানরা কবরে চলে গেছে, আর মুসলমান বেঁচে নাই, তোমাদের অত্যাচারের বদলা নেওয়ার কেউ নাই। আমি চলে গেলাম সে আল্লাহর কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তোমার একটা বোন এমনি করে কাঁদে ভাইজান। তারপরে তাদের এই অন্যায় আবদার চলে। আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহু বলে, আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলে শেষ করে দাও। হ্যাঁ শেষ করে দাও। জো বাইডেন বলে শেষ করে দাও। ফিলিস্তিনের মুসলমানেরা এক আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে গেলেন।
বললেন সাগরের পানি ঢুকিয়ে দাও, মেরে দাও, বোমা বিস্ফোরণ করো। বলেন আল্লাহ যারে হেফাজত করে তারে কেউ কি মারতে পারে? জোরে বলেন মারতে পারে, জোরে বলেন মারতে পারে। আমরা যদি হতাম শেষ হয়ে যেতাম। গাজা বলে একটা ছোট জায়গা, ওইদিকে মিশর, ওইদিকে মিশর, মাঝখানে গাজা, ছোট্ট একটা জায়গা। সে গাজা থেকে লড়াই হয়। লড়াই গিয়ে দেখে এসো, কারে বলে লড়াই দেখে এসো। সাংবাদিকরা গাজার লোককে বলে মরে যাবা, শেষ হয়ে যাবা, সারেন্ডার করো। গাজার লোকেরা বলে আমাদেরকে মারার জন্য আল্লাহ পাঠান নাই, আমাদেরকে জয় হওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। বিশ্বাস রাখো ইসরায়েলের কবল থেকে আল-আকসা মসজিদে আযানের ধ্বনি দিয়ে ইনশাআল্লাহ উদ্ধার করব। ধরে বলেন নারায়ে তাকবীর। আমরা সালাউদ্দিন আইয়ুবীর বংশধর। সম্মানিত সুধী মণ্ডলী, লড়াই আজও জারি আছে, বলুন ইনশাআল্লাহ। আমি কি বলতে চাই, এই অবস্থাতে সাধারণ নিরীহ মুসলমান খেতে নাই, পড়তে নাই, ওরা সব রাস্তা বন্ধ করে দিয়েছে যেন কোনো দিক থেকে কোনো খাবার না যায়, পানি না যায়। আন্তর্জাতিকভাবে সব দরবার বন্ধ। একটা দরবার খোলা আছে, দরবারের নাম কি? সে খাবার দিতে পারে তো? বিশ্বাস রাখেন, সেই ঈমান যদি থাকে তো আগুনের মধ্যে ফেলে দিলে আজও পুড়বেন না। আল্লামা ইকবাল বলেছেন। দেখতে দেখতে 2 মাস তো পার হয়ে গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস লড়াই চালানো, 4টাখানি কথা। শেষ পর্যন্ত এই অবস্থাতে 57টা রাষ্ট্রপ্রধান মিলে সৌদি আরবকে বললেন যে তুমি মজা কতদিন দেখবা? কতদিন তুমি তোমার পাশের একটা ছোট্ট জায়গা অত্যাচার হচ্ছে, কতদিন দেখবা? 57টা মুসলিম রাষ্ট্র আলহামদুলিল্লাহ বলে তারা মিলে একটা মিটিং, 1 মাস হলো, 1 মাস হলো একটা মিটিং ফিলিস্তিনের পক্ষে সৌদি আরবের রিয়াদ শহরে হলো। কটা রাষ্ট্র মিলে বললাম? জোরে বলেন। 57টা। সবাই গেছিল, আমার হাসিনা আপাও গেছিল, বুঝতে পারছেন তো? সবাই, সব রাষ্ট্র গেছিল। গিয়ে মিটিং বসলো। ইহুদিরা কি করে জানেন? মুসলমানদের ক্ষতি সব মুসলমানরাই করে। ইহুদি রাষ্ট্রপ্রধানরা ওরা খুব ছকপাঞ্জা করে সৌদির রাজার সাথে সম্পর্ক রেখেছে, মিশরের সাথে রেখেছে, এদিকে আপনার ধরেন লেবাননের জর্ডান, সিরিয়ার সাথে তো রেখেইছে। রেখে ওরা মানে আপনাকে মারলে আপনার 5 ভাই যদি না উঠে তো আপনাকে মেরে শাট করে দিবে। তাই মুসলমানদের 5টা রাষ্ট্রকে ওরা কন্ট্রোল করেছে। দিয়ে ওরা বলেছে যে ইসরায়েলের পক্ষেই থাকবে, সব নিরয় থাকবে, এই কমিটি কোনো কাজ নাই, এই কমিটির কোনো কাজ নাই। তাই হ্যাঁ, দিয়ে ওরা বলেছে যে সৌদি আরবকেও আমরা কিনে রেখেছি, ওরাও আমাদের পক্ষ নেবে না। তো এই সব চলছিল কথা, চলতে চলতে মিটিং শুরু হলো। এই পলিসিতে ওরা আক্রমণ করেছিল, বুঝতে পারছেন তো? মিটিংয়ের যিনি প্রেসিডেন্ট তিনি সৌদি বাদশাহ সালমান। এর ছেলেটা দোয়া করেন, কি আর করা যাবে, যেন আল্লাহ ইমান আমান দেয়। ওর প্রতি কেউ খুশি না, ও খুশি না কেউ। ওরা রাজতন্ত্র কায়েম করে সব দুনিয়াবি সব লাইনে চলে গেছে, দখলদারি করে নিজেরা রাজা বাদশা থাকবে, কার কি হলো ও দেখা দরকার নেই। তো ওদের ওরকম করে ওরা প্ল্যানিং করে মিটিংটা অবজার্ভ করছিল। তো মিটিংটাতে বাদশাহ সালমানের রোল, এই মিটিংটাই ভালো ছিল। তিনি মিটিংয়ের প্রেসিডেন্ট ছিলেন, মিটিং উদ্বোধন করলেন। পৃথিবী তাকিয়ে আছে যে কি হয় কি হয়। তো
তো বাদশাহ সালমান মিটিংয়ে বিসমিল্লাহ বলে শুরু করে কোরআনের এই আয়াতটাই পড়লেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তিনি বললেন, সম্মানিত 57টা রাষ্ট্রপ্রধান, বিশ্ববাসী, আমি পবিত্র কোরআন শরীফের সূরা বানী ইসরাইল থেকে পড়লাম। আমার নবী কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত তিনি গেলেন, আল্লাহ পাক পরিভ্রমণ করালেন। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক বরকত দিয়ে ঘেরা, অতএব কাবা ঘর মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ, অতএব এখানে আমার নবী গেছেন। অতএব আমি জানান দিলাম আমি ফিলিস্তিনের সাথে আছি, আর বাইতুল মুকাদ্দাস আমাদের আছে। জোরে বলুন নারায়ে তাকবীর। শুরুয়াত ভালো করে দিলেন। সম্মানিত ভাইরা, একটা মরদের বেটা এখন দেখতে পাওয়া যায় তুরস্কের, এরদোগান, নাম শুনেছেন? রিসেপ তায়েব, ও কোরআনের হাফেজ, খুবই দামি ছেলে। তিনি বক্তৃতা দিতে হলেন দ্বিতীয়। তিনি বললেন, আমাদেরই বাড়ি, আমাদেরই ঘর জোর করে দখল করে আমাদের লোককে মারপিট করছে, শুধু ফিলিস্তিনের সাথে নাই, ওর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করব। আর যদি বেশি বাড়াবাড়ি করো তো আমি সরাসরি যুদ্ধে যাব। যারা বলো নারে তাকবীর, একদম সাংঘাতিক। তারপরে ইরানের প্রেসিডেন্ট, ওরা ভেবেছিল শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মাঝখানে মজা লুটব। ইরানের প্রেসিডেন্ট বললেন, আমার যা কিছু আছে তাই দিয়ে নামবো। বলে দিল, কিছুর অভাব নাই, লাগামার। জোরে বলে নারে তাকবীর, লাগামার। গাজার মুসলমান বাচ্চা কাচ্চা নিয়ে লড়াই চলছে, দেখবেন বিবিসি দেখাচ্ছে, সব দেখবেন যে কিভাবে তারা কি কষ্ট করে তারা বেঁচে আছে ইমান নিয়ে।